নমস্কার বন্ধুরা, আজকের আগামী মাসের রাশিফল নিয়ে আলোচনা করব। জানুয়ারি 2025 তুলা রাশি। তুলা রাশির বিস্তারিত আলোচনা করব। তুলা রাশি হল রাশিচক্রের সপ্তম রাশি এবং শুক্র গ্রহ দ্বারা প্রভাবিত। এর বিস্তারিত আলোচনা যেমন ব্যবসা কেমন হতে পারে, লেখাপড়ার শিক্ষা দীক্ষা কেমন হতে পারে, সেই সঙ্গে প্রেম জীবন, বিবাহিত জীবন, আরও ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের আলোচনা থাকবে। বন্ধুরা, আজকের এই ডিটেলস আলোচনাটা অবশ্যই আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আমি কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রেই বিশেষ আলোচনা করি, সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখবেন। আর বিস্তারিত আলোচনা করার পূর্বেই কিন্তু একটা অনুরোধ করব বন্ধুরা, প্রত্যেকবারই বলি, আমরা প্রচণ্ড সময় লাগে একটা ভিডিও করতে। আপনারা হয়তো 5, 7, 8 মিনিটে দেখে ফেলেন, কিন্তু এই ভিডিওগুলো করতে প্রচণ্ড সময় লাগে। তাই আসুন আজকের আমরা আলোচনা করব তুলা রাশি নিয়ে। আপনি যদি তুলা রাশি হন, এ মাসে আপনি অনুভব করবেন আপনার কর্মজীবনের অগ্রগতি কিছুটা মন্থর হতে চলছে। বন্ধুরা, যারা ব্যবসা করছেন এই রাশির ব্যক্তিরা, তারা কিন্তু পঞ্চম ঘরে শনির উপস্থিতির কারণে আপনি কিন্তু ভালো মুনাফা করবেন ব্যবসায়। যারা পড়াশোনা করছেন, এই মাসে কিন্তু অনেকগুলো পরিকল্পনা আপনাকে সঙ্গে নিয়ে এগোতে হবে। এই মাসে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যাওয়া আপনার পক্ষে অনুকূল প্রমাণিত হবে না। এ মাসে এই অবস্থা থেকে একটু এড়িয়ে থাকুন, কারণ এই মাসে আপনার যে আশা করেছিলেন সেই আশা অনুপাতে কিন্তু এগোতে পারবেন না। বন্ধুরা, এই মাসে যারা প্রেম বা বিবাহের দিকে এগিয়ে যাচ্ছেন, তাদের কিছু সমস্যা রয়েছে। এই মাসে এগোলে কিছুটা ভুগতে হতে পারে। উপরোক্ত কারণে আকর্ষণ, সুখ এবং আপনার প্রিয়জনকে বোঝাবার সম্ভাবনার অভাবের কারণেই এই সময়টি আপনার জন্য খুব একটা অনুকূল বলা যাবে না। যারা ব্যবসা করছেন, মাসের প্রথমার্ধে কিন্তু একটু লোকসানের মুখ দেখতে হতে পারে। বন্ধুরা, 15 জানুয়ারি 2025 পরে সূর্য একাদশ ঘরের অধিপতি হওয়ায় চতুর্থ ঘরে উপস্থিত থাকবেন, যার কারণে আর্থিক ক্ষতি হতে পারে। বন্ধুরা, এই মাসে নিয়ম কানুন মেনে না চললে হজমের শক্তি কিন্তু আপনার হজম শক্তির অভাবজনিত কারণে আপনাকে ভুগতে হতে পারে। এই কারণে বন্ধুরা অবশ্যই একটি ডাক্তার অবশ্যই দেখাবেন, অন্যথায় কিন্তু নানা রকম সমস্যায় আপনি ভুগতে পারেন। বন্ধুরা, এই মাসে কিন্তু যারা তুলা রাশি রয়েছেন, তাদের পঞ্চম ঘরে শনিদেব থাকার কারণে আপনার কাজের চাপ তৈরি করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে কাজে চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। বন্ধুরা, আপনার ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে, কারণ অষ্টম ঘরে বৃহস্পতি উপস্থিতি। এটা বিশেষ করে কর্মজীবনের ক্ষেত্রে এই জিনিসটি দেখা যেতে পারে। বন্ধুরা, একটি বিশেষ প্রতিকার 101 বার ওম গণেশায় নমঃ মন্ত্র জপ করবেন প্রতিদিন। এটি করলে আপনার নিজের ধৈর্য ক্ষমতা যেমন বাড়বে, তেমনি আপনি নানা ক্ষেত্রে অনেক সবল মনে করবেন নিজেকে এবং প্রচেষ্টা অনেক এগিয়ে যেতে পারবেন এবং সাফল্যতাও অর্জন করতে পারবেন। মঙ্গলবার অবশ্যই বন্ধুরা কেতুর গ্রহের জন্য যজ্ঞ করুন, এতে আপনার সুফল মিলবে। আরও কিছু প্রতিকার আপনাদের সামনে তুলে ধরবো যারা তুলা রাশি রয়েছে। বন্ধুরা, যারা তুলা রাশি রয়েছেন, তারা অবশ্যই সকালবেলা একদম ভোরবেলা উঠবেন। ভোরবেলা উঠে অবশ্যই আপনি সূর্য যখন একটু লাল থাকবে, ঠিক সেই সময় আপনি সূর্যদেবকে নমস্কার করবেন, আপনার মনের কথা বলবেন, আপনি কি করতে চাইছেন, কি বাধা পড়ে আছে, সেসব আপনি অনুরোধ করে সূর্যদেবকে বললে সেসব বাধা কেটে গিয়ে আপনি সফল জায়গা তৈরি করতে পারবেন। একটি বিশেষ টোটকা আপনাদের দেব। যদি একটি আংটি নিতে পারেন, সাদা পলা নিতে পারেন, যদি খুব ভালো হয়। যদি একান্ত না পারেন বন্ধুরা, হীরাও নিতে পারেন। যদি একান্ত না পারেন, তবে গোল্ডেন টোপাস নিতে পারেন।
এরকম করলে কিন্তু আপনি কোনো একটি পাথর যদি স্টোলজি স্টোন যদি নেন তবে কিন্তু অনেক উপকৃত হবেন, সব কাজে বাধা কেটে গিয়ে ভালো একটা জায়গা তৈরি করতে পারবেন। এবার বন্ধুরা এটি অনেকে নিতে পারবে না, যদি পারেন তো বেশ ভালো কথা, আর যদি না নিতে পারেন অবশ্যই বন্ধুরা একটা কাজ করবেন, সেটি হলো নিজে হাতে হলুদ ভাঙিয়ে সেই হলুদের গুঁড়ো আর লাল চন্দনের গুঁড়ো একসাথে মিশিয়ে নেবেন, মিশিয়ে পাউডার আকারেই রাখবেন, মিশিয়ে নিয়ে তার থেকে 1 চিমটে জলের মধ্যে ফেলে অনেকক্ষণ রোদে রাখুন, প্রায় ঘন্টাখানিক রাখুন, রেখে তা দিয়ে স্নান করুন। যদি 1 ঘন্টা না হয় কিছুক্ষণ থাকলেও কিন্তু চলবে, 1 ঘন্টা থাকলে আরো বেশি ফলাফল পাওয়া যেতে পারে। এই জলে স্নান করুন, আপনার বিভিন্ন ধরনের অসুখ যেমন কেটে যাবে, চাকরি ক্ষেত্রে কিন্তু একটি দারুণ জায়গা তৈরি হবে, এবং যেসব জায়গায় চাকরিতে বাধা পড়ছে সেসব জায়গা কিন্তু খুলে যাবে। এর পরেও যদি বন্ধুরা না পারেন কিছুই করতে, ক্রিম কালার এবং অবশ্যই বন্ধুরা হলুদ কালারের জামা কাপড় পরুন, পরে বেরিয়ে পড়ুন, সব কাজ কিন্তু সাকসেসফুল হবে। এটি কিন্তু ইস্ত্রি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরবেন। বাড়িতে যারা গুরুজনরা রয়েছে অবশ্যই বন্ধুরা তাদের আপনি প্রণাম করবেন এবং তাদের ভক্তি করবেন, দেখবেন অনেক গ্রহ ফাড়া কেটে গিয়ে একটা দারুণ জায়গা তৈরি হবে। আর তুলা রাশির ক্ষেত্রে একটা অনুরোধ করব, তুলা রাশির কিছু হঠকারিতা রয়েছে, এগুলো হঠাৎ করবেন না, রাগ থেকে দূরে থাকুন। খুব যদি রাগ থাকে অবশ্যই বন্ধুরা একটি মুনস্টোন পড়তে পারেন, কিংবা একটি মুক্তা সাদা একদম ধপধপে সাদা মুক্তা পড়তে পারেন, তাতে কোনো দাগ থাকবে না। এবার শোধন কি করে করবেন বন্ধুরা, শোধনের নিয়ম একই, একটা বললেই সবগুলো বুঝতে পারবেন। আপনি যদি পোকরাজ নিতে চান কিংবা গোল্ডেন টোপাস নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার গোলাপ জল, সাদা ফুল এবং সাদা চন্দন অনেকক্ষণ এই সকালবেলা ভিজিয়ে রাখবেন, আংটিটি 1 ঘন্টার মতো 10টা 20-র মধ্যে পরে নেবেন। হলুদ বস্ত্র কিংবা ক্রিম কালারের বস্ত্র থেকে থাকলে সেটা পরে স্নান করে এসে ধূপ ধুনায় দিয়ে নিজের নাম গোত্র পাঠ করে অবশ্যই আংটিটি পরুন, আর নিজে চিন্তা করুন আপনি কি করতে ভালোবাসেন, সেটা ঠাকুরের কাছে প্রার্থনা করুন। এটা করলে পরে কিন্তু প্রদীপে ছেঁকবেন এবং এটি ধূপকাঠিতেও ছেঁকে নেবেন। প্রদীপে ছেঁকবেন, যদি ঘিয়ের বাতি হয় সবচেয়ে ভালো হয়, না হয় সর্ষের তেলের বাতি হোক তাতেও চলবে। এবং প্রদীপে যেমন হালকা ছেঁকা দিলেন, তাপ দিলেন, সেই সঙ্গে কিন্তু আপনি যে সুন্দর একটি সুগন্ধি ধূপকাঠি সেখানে কিছুক্ষণ ধরে নিলেন, 2-10 সেকেন্ড ধরে নিয়ে এবার আপনি এটা পরে নিলেন আপনার নাম গোত্র পাঠ করে। তা বন্ধুরা আজকের ভিডিওটি শেষ।